ওয়াখালাফুল ইয়াহুদ, ইহুদিরাও মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য রোজা রাখবে মুহররমের 10 তারিখ। আমরা মুসলমানরাও মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য রোজা রাখবো মুহররমের 10 তারিখ। তাহলে আমাদের আমল আর ইহুদিদের আমল মিলে গেল কিনা? মিলে গেল কিনা? নবীজি বললেন না, আমাদের আমল ইহুদিদের সাথে মিলানো যাবে না, বরং খালাফুল ইয়াহুদ, তোমরা রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের সাথে বিরোধিতা করো। কিভাবে করবা? তোমরা মুহররমের 10 তারিখের সাথে তারা রাখে একটা, তোমরা এর সাথে মিলাইবা, দুইটা রাখবা। হয় 10 তারিখের আগে একদিন, 10 তারিখ 2 দিন, অথবা 10 তারিখ এর পরের একদিন 2 দিন, এই 2 দিন রোজা রাখবা। অর্থাৎ তারা রাখে একদিন, আমরা রাখবো কয়দিন? তার যেন তাদের সাথে বিরোধিতা হয়। এই জন্য মুস্তাহাব হলো হয় 9 তারিখ 10 তারিখ রোজা রাখা, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখা। অর্থাৎ যদি এই বছরের হিসাব বলি, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন রোজা রাখা, অথবা শুক্রবার শনিবার 2 দিন রোজা রাখা, এটা হলো মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই রোজাগুলো ছাড়তেন না। মুহতারাম হাজিরিন, এই যে আশুরা, যেটাকে মুহররমের 10 তারিখ বলা হয়, এই দিনের রোজার ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সালাতাল্লাতি ক্বাবলা। নবী আলাইহিস সালাম বলেন, মুহররমের 10 তারিখে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আমি আল্লাহর উপরে এতটুকু আস্থা রাখি যে আল্লাহ তাআলা তার ওই মুহররমের 10 তারিখের রোজার বিনিময়ে তার পিছনের 1 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আগামী শুক্রবার তার সাথে মিলিয়ে হয় বৃহস্পতিবার অথবা শনিবার 2টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে হলো আরবি মাস হিসাবে মুহররম মাসের 3 তারিখ। আরবি মাসের হিসাবে আজকে হলো মুহররম মাসের 3 তারিখ। এই মুহররম মাসের মধ্য দিয়ে আমরা 1447 হিজরিকে অতিক্রম করে 1448 হিজরিতে পদার্পণ করলাম। এই যে শিক্ষা, এই যে বর্ষ গণনা, একটি বর্ষ শেষ হলো, আরেকটি বর্ষে পদার্পণ করলাম, এই বিষয়টা শুধুমাত্র আরবি হওয়ার কারণে আমাদের অনেকেই এই ব্যাপারে অবগত নেই। যদি এই বর্ষটা আরবি না হয়ে ইংরেজি হতো, তাহলে আমাদের সমাজে 31st নাইট উদযাপনের জন্য বহু কিছু হতো। যদি এই বর্ষটা আরবি না হয়ে বাংলা হতো, তাহলে পহেলা বৈশাখকে বরণ করার জন্য আমাদের সমাজে অনেক চিত্র আমরা দেখতাম। কিন্তু দুর্ভাগ্যজনক, এটা আমাদের আসলেই দুর্ভাগ্য, আমরা এতটাই ইসলাম এবং ইসলামের বিভিন্ন শিআর বৈশিষ্ট্য নিয়ে গাফেল যে আরবি বর্ষ একদিক দিয়ে আসছে, আরেক দিক দিয়ে চলে যাচ্ছে, আমরা জানিই না। অথচ ইসলামের যতগুলো বিধান আছে, যে সমস্ত বিধান সময়ের সাথে সম্পৃক্ত, দিনের সাথে সম্পৃক্ত, মাসের সাথে সম্পৃক্ত, উদাহরণস্বরূপ রমজানের রোজা রাখা, হজের সময়ে হজ করা, যাকাতের জন্য বর্ষ গণনা করা, এমনকি বিশেষ বিশেষ যে সমস্ত ফজিলতপূর্ণ রাত রয়েছে, লাইলাতুল নিসফি মিন শাবান তথা শবে বরাত, লাইলাতুল কদরি, ঈদুল আজহা, ঈদুল ফিতর, বিশেষ বিশেষ দিন যেগুলো রয়েছে, সব কিছু, মোট কথা ইসলামের যতগুলো বিধান আমলের সময়ের সাথে, দিনের সাথে, রাত্রের সাথে সম্পৃক্ত, এই সবগুলোকে গণনা করতে হয় ইংরেজি তারিখে না, আরবি তারিখ দিয়েও না। এই সব কিছু সম্পর্ক হলো আরবি তারিখের সাথে। কিসের সাথে? আরবি তারিখের সাথে। আমি ঈদুল আজহার নামাজ, ঈদুল আজহা, কুরবানি, এটা কবে হবে, এটা কেউ ইংরেজি ক্যালেন্ডার দেখে বলতে পারবে না, এটা চাঁদের সাথে মিলাইতে হবে। আমি রোজা কবে রাখবো, আমি হজ কবে করব, লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত কবে হবে, ইত্যাদি ইত্যাদি যতগুলো বিষয় আছে, এই সব কিছুর সম্পর্ক হলো একমাত্র আরবি বর্ষের সাথে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন, একজন মুসলমান হিসাবে
আরবি মাসের হিসাব মনে রাখা, আরবি মাসের তারিখ মনে রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কেমন গুরুত্বপূর্ণ ইবাদত? ফুকাহায়ে কেরাম বলেন, জানাজার নামাজ পড়া যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই আরবি তারিখ, আরবি মাস মনে রাখা এটাও গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, সমাজের কেউ যদি জানাজার নামাজ না পড়ে তাহলে সমাজের সব মানুষ যেমন গণহারে গুনাহগার হয়, ঠিক একইভাবে সমাজের কোনো মানুষ যদি আরবি বর্ষ হিসাবে উদাসীন থাকে, গাফেল থাকে, তাহলে ওই সমাজের নারী পুরুষ নির্বিশেষে বালেগ প্রত্যেকটা মানুষ এই আরবি বর্ষ স্মরণ না থাকার গুনাহে গুনাহগার হবে। ফুকাহায়ে কেরাম বলেন, যদি একজন ব্যক্তি সে আরবি তারিখের হিসাবই তার মনে না থাকে, সে বুঝবেই বা কিভাবে কোন দিক দিয়ে কোন ইবাদতের সময় আসতেছে আর যাচ্ছে? এজন্য আরবি তারিখ মনে রাখা, স্মরণ রাখা এটা ফরজে কিফায়া। যদি আল্লাহ না করে এমন হয় যে সমাজের কেউ জানতেছে না আরবি তারিখ কত, তাহলে গণহারে সমাজের সবাই গুনাহগার হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, ফরজে কিফায়ার বিধান সমাজের কেউ যদি এটা আদায় করে, বাকিরা গুনাহ থেকে মুক্তি পেয়ে যায়। আমাদের দেশের প্রেক্ষাপট বা আমাদের সমাজের মুসলমানের ইমানি হালত এতটাই নাজুক যে এই আরবি তারিখ জানার, এই ফরজে কিফায়া আদায় করার যে দায়িত্ব, এটা একমাত্র মসজিদের ইমাম সাহেবের কাঁধে দিয়ে রাখে। কথা বাস্তব কিনা? সমাজের কয়জন মানুষ যদি হুট করে জিজ্ঞাসা করেন, বলো তো এটা আরবি মাস কোনটা চলতেছে, কয় তারিখ চলতেছে, কয়জন বলতে পারবে? এই যে গুনাহ থেকে বাঁচার জন্য ফরজে কিফায়ার একটি বিধান, যে এটা কেউ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এই দায়িত্ব সবাই মিলে অঘোষিত পাবে আমরা ইমাম সাহেবদের কাঁধে দিয়ে রাখি। যে ইমাম সাহেবের দায়িত্ব, তিনি আরবি তারিখ মনে রাখবেন, কখন কোন বিধান আসে আমাদেরকে জুমার সময় বলে দিবেন, এটা ইমাম সাহেবের দায়িত্ব। আমরা জেনে যাব যে হ্যাঁ এখন আমরা এই সময় আসছে, এখন এই ইবাদত করতে হবে। অথচ বিষয়টা এরকম না। ফুকাহায়ে কেরাম বলেন, আরবি তারিখ স্মরণ রাখা এটা মুমিনের কর্তব্য। এই যে একটি বছর গেল, আরেকটি বছর আসলো, আমরা জানি না, কোনো খবরই নাই। যদি খবর নেওয়া হয়, কয়জন জানি? এখানে হাত উঠবে কয়েকজনের, যা আমরা জানি, ম্যাক্সিমাম হাত উঠবে জানি না। অথচ আরবি বর্ষ এই শব্দটার কারণে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে থাকে যে আমরা বাঙালি বর্ষের হিসাব রাখবো, আরবি বর্ষের হিসাব কেন রাখবো? এটা তো আমরা আরবি না, এটা আরবদের বর্ষ। এরকমটা অনেকেই কি করে থাকে, মনে করে থাকে যে আরবি বর্ষ এটা আমাদের দেশের জন্য না, এটা আরব দেশের জন্য প্রযোজ্য। অথচ বাস্তবতা হলো আরবি বর্ষ এটা কোনো নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট কোনো দেশ, নির্দিষ্ট কোনো এলাকার জন্য নয়, বরং সারা বিশ্বের ধনী গরিব সব শ্রেণীর মানুষের জন্যই প্রযোজ্য হলো আরবি বর্ষ। সব শ্রেণীর মানুষের জন্য আরবি বর্ষের গণনা হিসাব করা সহজ। কথাটা কেন বলা? দেখুন, আমাদের সমাজে যতগুলো বর্ষ গণনা করা হয়, আরবি বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, সাধারণত এই বর্ষগুলোর মাসের গণনা শুরু শেষ, বছরের গণনা শুরু শেষ, এগুলোকে নির্ণয় করা হয় চাঁদ এবং সূর্য দিয়ে। কি দিয়ে? চাঁদ এবং সূর্য দিয়ে। এখন কি আষাঢ় মাস চলবে না বৈশাখ মাস চলবে, এই যে একটা তারতিব আমাদের সামনে এসেছে, জ্যোতির্বিজ্ঞানী যারা আছে তারা যে এই যে এটা নিয়ে একটা তারতিব করেছেন, এটা কি তারা এমনি গবেষণা করে করেছেন না সূর্যের উপরে ভিত্তি করে? কথা বুঝেন নাই? সূর্যের উপরে ভিত্তি করে তারা একটি ছক আঁকিয়েছেন, 12টা মাস দিয়েছেন, এক একটা মাসে নির্দিষ্ট দিন দিয়েছেন, 12টা মাস পূর্ণ হলে একটা বছরের নাম দেওয়া হয়। এই যে একটি সিস্টেম পদ্ধতি, বৈজ্ঞানিকরা এটা যে আবিষ্কার করলো, এর মূল ভিত্তি ছিল সূর্য। মূল ভিত্তি ছিল কি? সূর্য। ইংরেজি বছরের ক্ষেত্রেও একই কথা। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের যেই তরতিব, যেই সিস্টেম পদ্ধতি আমরা অবলম্বন করি, এটারও গবেষণার মূল ভিত্তি হলো সূর্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একাধিক জায়গায় বলেছেন
যে আমি চন্দ্র আর সূর্য এগুলো দিয়ে মানুষের দিন রাত্র এবং সময়ের হিসাবের জন্য সহজ করে দিয়েছি। পক্ষান্তরে সূর্য দিয়ে আরবি বর্ষ না, বরং সূর্য দিয়ে আর বাংলা বর্ষ এবং ইংরেজি বর্ষের গণনা করা হয়, আর একমাত্র আরবি বর্ষটাই গণনা করা হয় চাঁদ দিয়ে। আরবি বর্ষের গণনা করা হয় কি দিয়ে? চাঁদ দিয়ে। তাহলে আমরা পাইলাম আমাদের সমাজে একাধিক বর্ষের গণনার প্রচলন আছে, আরবি, বাংলা, ইংরেজি। এই তিনটার মধ্যে দুইটা গণনা করা হয় সূর্য দিয়ে, বাংলা ইংরেজি সূর্য দিয়ে গণনা করা হয়, আর আরবি গণনা করা হয় চন্দ্র দিয়ে, চাঁদ দিয়ে, তাই না? আমাদের সামনে দুইটি পদ্ধতি, হয় সূর্যের হিসাব অথবা চন্দ্রের হিসাব। এই দুই পদ্ধতির মধ্যে সহজ কোনটা? চন্দ্রের হিসাব সহজ না সূর্যের হিসাব সহজ? সূর্যের হিসাব এটা সাধারণ কোনো মানুষের উপলব্ধি করা কঠিন। আমি আপনি সূর্য কখন কোন দিক দিয়ে যাচ্ছে, কোন গ্রহের কাছ দিয়ে গেলে কখন কি হবে না হবে, এই যে এতদিন পর পর ফেব্রুয়ারি মাস 28 হবে 29 হবে, এই যে একটি ক্যালকুলেশন, এটা কি আমার আপনার মাথায় ঢুকবে? কিন্তু চাঁদের হিসাব এটা হলো সবার জন্য সহজ। আল্লাহ রাব্বুল আলামিন একটা তরিকা সিস্টেম বের করে দিয়েছেন, সহজ তরিকা, যে এত গবেষণা দরকার নেই। চাঁদ উঠবে তো মনে করবা মাস শুরু হয়েছে, নতুন চাঁদ উঠছে মনে করবা আগের মাস শেষ হয়ে গেছে, আরেক মাস শুরু হয়েছে। একদম সহজ তরিকা। এইটার জন্য আলাদা ডিগ্রিরও প্রয়োজন হয় না, আলাদা লেখাপড়ারও প্রয়োজন হয় না। সমাজের ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সর্বশ্রেণী পেশার মানুষ চাঁদের হিসাব তার জন্য রাখা সহজ। চাঁদ উঠছে 1 তারিখ, এখন গুনতে থাকো 1 তারিখ 2 তারিখ করে করে যে কয়দিন যায়, আবার নতুন চাঁদ উঠছে, বাস আগের মাস শেষ, এখন নতুন মাসের শুরু। কিন্তু সূর্যের সাথে এই ধরনের কোনো হিসাব করা যায়? যে সূর্য অমুক দিন উঠবে তখন থেকে 1 তারিখ শুরু, নতুন সূর্য উঠবে তো 2 তারিখ নতুন মাস শুরু, এরকম কোনো হিসাব সম্ভব? সব শ্রেণীর মানুষের জন্য এই আরবি বর্ষ, হিজরি বর্ষ এর পদ্ধতি মানুষের জন্য সহজ পদ্ধতি। আর বাংলা আর ইংরেজি তরিকা এটা সৃষ্টি হয়েছে মানুষের গবেষণা থেকে, এটা আল্লাহ প্রদত্ত যদিও, কিন্তু এটার তরিকাটা বের হয়েছে মানুষের গবেষণা থেকে। এই জন্য এটা মানুষের জন্য উপলব্ধি করা কঠিন। মুহতারাম হাজিরিন, এই যে কথাগুলো বললাম যে চাঁদের মাধ্যমে বা সূর্যের মাধ্যমে বছর গণনার যে তরিকা, এগুলো আল্লাহর পক্ষ থেকে। এর দলিল কি? এর দলিল হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শুনে রাখো, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে ঘোষণা এসেছে, আল্লাহ তাআলার কাছে বছর গণনার জন্য মাসের সংখ্যা হলো 12টি, 12 শাহর, 12টি মাস একটি বছর গণনার তরিকা। এটাই হলো আল্লাহ তাআলার বিধান। এই যে বছর গণনার জন্য 12টি মাস একটি বছরের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, একটি বছর গণনার জন্য 12 মাসের তরিকা নির্ধারণ, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য কবে থেকে শুরু করেছেন? আল্লাহ বলেন, এই নিজাম বাস্তবায়নের জন্য, আমি দুনিয়ার নিজামকে বাস্তবায়ন করার জন্য যেই বছরের তরিকা সিস্টেম বের করেছি, এটার তরিকা সূচনা হয়েছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি এই আসমান এবং জমিন বানিয়েছি, সেদিন থেকেই বছর গণনার জন্য আমার কাছে 12টি মাস। যেদিন আসমান জমিন বানিয়েছেন, আমি আপনি সৃষ্টিও হই নাই, তখন থেকেই এই বছরের গণনার তরিকা আল্লাহ তাআলা বের করেছেন, এই পদ্ধতি বের করেছেন, যে মানুষের জীবনমান শৃঙ্খলার সাথে বাস্তবায়নের জন্য একটি তরিকা দরকার। তার মধ্যে একটি হলো সময়। এই সময়ের মধ্যে আছে সেকেন্ড, আছে মিনিট, আছে ঘন্টা, আছে দিন, সপ্তাহ, মাস, বছর, এরকম ভাবে বহু তরিকা আছে। এই যে বছরের তরিকা, এটা আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন বানিয়েছেন, সেদিন থেকেই এই পদ্ধতি আল্লাহ তাআলা চালু করে রেখেছেন। আরবি বর্ষ, হিজরি বর্ষ, এটা নতুন কোনো বিষয় নয়, বরং এটাই হলো সবচেয়ে প্রাচীন তরিকা।
বাংলা অথবা আরবি ইংরেজি, বাংলা অথবা ইংরেজি বর্ষের চেয়ে সবচেয়ে প্রাচীনতম তরিকা হলো এই আরবি বা হিজরি বর্ষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এসেছেন, আমাদের কাছে যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলামের সূচনা তখন নবীজির হাত ধরে শুরু হচ্ছে। এর আগে থেকেই এই আরবি বর্ষ অর্থাৎ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে 12 মাস আরবি মাস, এর প্রচলন ছিল। বাকি সেটার কোনো সন ছিল না, কোনো সন ছিল না। চাঁদ উঠতো, আজকে 1 তারিখ, মুহররম মাস শুরু হয়েছে। আরেক চাঁদ উঠতো, মুহররম মাস শেষ, এখন সফর মাস শুরু হয়েছে। আরেক চাঁদ উঠতো, সফর মাস শেষ, এখন রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। এইভাবেই তারা বছর গণনা করত, কিন্তু বছরের কোনো সংখ্যা ছিল না। যেমন আমরা এখন বলি 1447, 48 বলি না, এই সংখ্যা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন পুরো অর্ধ পৃথিবী ইসলামের শাসনের মধ্যে চলে আসলো, তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন অনেক দূরের এক এলাকার গভর্নর। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনায় বসে বসে তিনি সারা এই বিশাল এলাকা রাজত্ব করতেন চিঠির মাধ্যমে, পত্রের মাধ্যমে। এক এক এলাকায় এক এক গভর্নর বসায় দিতেন, তিনি কেন্দ্রে বসে বসে বিভিন্ন সময় পত্র পাঠাইতেন যে এখন এই নির্দেশনা, এখন এই নির্দেশনা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একদিন খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো একটি সমস্যায় পড়লাম, আপনি আমাদের কাছে পত্র লেখেন যে এখন ইসলামী রাজ্যের রাজধানী মদিনা থেকে এই ফরমান জারি করা হলো, এই নির্দেশনা জারি করা হলো, এই যে পত্র পাঠাইলাম। সমস্যা হলো এই পত্র যখন আমাদের কাছে আসে, আমরা তখন বুঝতে পারি না যে এই নির্দেশনাটা কয়দিন আগের, তারিখ নাই তো, শুধুমাত্র এটা লেখা মুহররম মাস, সফর মাস, কিন্তু সনও লেখা নাই এটা কতদিন আগের পত্র, কতদিন হয়েছে এই পত্র এসেছে, এটার কোনো সীমা রেখা নাই। এই নির্দেশনা কি গতকালকের নাকি 6 মাস আগের, এটাও বোঝা যাচ্ছে না। সুতরাং একটা তরিকা বের করা হোক যার দ্বারা এটা আমরা বুঝে নিব যে এই চিঠিটা আসছে আজকে, এটা নির্দেশনা দেওয়া হয়েছে এতদিন আগে, এটা যেন জানতে পারি আমরা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কিবারে সাহাবা যারা ছিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারাও দুনিয়াতে ছিলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে এই সমস্যার সমাধান খুঁজতে লাগলেন, কি করা যায়, কি করা যায়। সকল সাহাবী এই ব্যাপারে একমত, যেহেতু আরবি বর্ষের একটি মাসের গণনা আমাদের সমাজে আছে, আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করেছেন তখন থেকেই যেহেতু 12টি মাস চলতেছে, এটাকে সামনে রেখে আমরা একটি নতুন হিসাব তৈরি করি, নতুন বছর গণনা শুরু করি। হ্যাঁ, করার সমস্যা নেই। তাহলে বছর গণনার সূচনা কবে থেকে হবে? বছর গণনার সূচনা কবে থেকে হবে? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে 4টা প্রস্তাব এসেছে যে এই 4টা প্রস্তাব, যে এই জায়গা থেকে বছর গণনা শুরু হোক। কোন কোন সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছে যে বছর, সেদিন থেকে বছর গণনা শুরু করা হোক। কোন কোন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যেই বছর, যেই মাসে, যেই দিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, সেদিন থেকে আমরা বছর গণনা শুরু করি। কেউ কেউ বললেন, না, আমরা বছর গণনা শুরু করি ওই দিন থেকে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন। কয়টা মত গেল? 3টা। চতুর্থ নম্বর অভিমত সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা বছর গণনা শুরু করি ইসলামের বিজয়ের যে সূচনা ছিল যে দিন, সেদিন থেকে, অর্থাৎ হিজরত থেকে। হিজরত এটা হলো ইসলামের বিজয়ের সূচনা। হিজরতের আগের সময়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, তখন ইসলাম শুধুই কেবলমাত্র নিষ্পেষিত ছিল, মানুষের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হচ্ছিল। হিজরতের আগে নবীজির পক্ষ থেকে কখনোই প্রতিরোধের ঘোষণা আসে নাই, আল্লাহর পক্ষ থেকেও বিরোধী শক্তির জন্য প্রতিরোধের কোনো নির্দেশনা ছিল না। যখনই কেবল হিজরত করে গেলেন, সাথে সাথে জিহাদের আয়াত নাজিল হলো যে এখন থেকে যদি কেউ ইসলামের ব্যাপারে কোনো কথা বলে তাকে তার পাল্টা জবাব দাও।
যখন মুসলমান ইসলামের বিরোধী শক্তির জন্য পাল্টা জবাব দেওয়া শুরু করলো, তখন থেকে ইসলামের বিরোধী শক্তিগুলো আস্তে আস্তে নিষ্পেষিত হতে লাগলো, ইসলাম দিন দিন উপরের দিকে উঠতে লাগলো। এটা একটি তরিকা। কথার কথায় বিষয়টা সামনে যেহেতু চলে আসছে, কথাটা বলা, নবী আলাইহিস সালামের জমানায় উনার হায়াতকে দুভাগে ভাগ করা হয়, মক্কি জীবনী, মাদানী জীবনী। নবীজির মক্কি জীবনের ইসলামের অবস্থা ছিল এমন, জুলুম করবে বিরোধী শক্তি, অত্যাচার করবে বিরোধী শক্তি, ইসলামের উপর আঘাত করবে বিরোধী শক্তি, ধর্মের উপর আঘাত করবে বিরোধী শক্তি, কিন্তু এটার প্রতিরোধ করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে সেই নির্দেশনা আসে নাই। চুপ ছিল সাহাবায়ে কেরাম, নবীজিও চুপ ছিলেন। অবস্থা কি ছিল? অবস্থা ফলাফল ছিল সাহাবায়ে কেরাম দিন দিন শুধুমাত্র কাফেরদের দ্বারা নির্যাতিত হয়েই যাচ্ছিলেন। শুধুমাত্র সাহাবায়ে কেরাম না, অন্যায়ের প্রতিরোধের নির্দেশনা না থাকার কারণে সাহাবায়ে কেরাম, নবীজি চুপ থাকার কারণে নবীজিও জুলুমের শিকার হয়েছেন কাফেরদের থেকে। যেই মাত্র হিজরত হলো, আল্লাহর পক্ষ থেকে বলা হলো এখন আর চুপ থাকার সময় নাই, কোনো অ্যাটাক আসবে তো পাল্টা অ্যাটাক হবে, প্রতিরোধ করতে হবে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কি জীবনে কোনো যুদ্ধ করেন নাই। মাদানী জীবনে এই হুকুম আসার পর থেকে যখনই কাফেরদের থেকে কোন হুমকি এসেছে, সাথে সাথে যুদ্ধ। এই যুদ্ধের অর্থ এটা ছিল না যে ইসলামকে প্রচার করার জন্য যুদ্ধ করা, বরং উদ্দেশ্য ছিল কাফেরদেরকে প্রতিরোধ করা। যখন কাফেরদেরকে প্রতিরোধ করা হয়েছে, এই কাফেররা আস্তে আস্তে তারা নিঃস্ব হতে লাগলো, ইসলামী উপর দিকে উঠতে লাগলো। আজও যদি মুসলমান ইসলামের এই এক বিধান, জিহাদ তথা বিরোধী শক্তিকে দমন করার যে নীতি, বিরোধী শক্তিকে, ইসলাম বিরোধী শক্তিকে জবাব দেওয়ার যে নীতি, এই নীতি যদি কেউ অবলম্বন না করে, মুখ বন্ধ করে হাত পা গুটিয়ে যদি কেউ বসে থাকে, অচিরেই সেই দিন আসবে নবীজি মক্কি জীবনে যেমন জুলুমের শিকার হয়েছিল, আজকের জমানাও মুসলমানরাও অচিরেই ওই কাফের মুশরিক বেঈমানদের দ্বারা জুলুমের শিকার হবেন। এর বড় দলিল, আজকে ভারতে বহু মুসলমান শুধুমাত্র রাষ্ট্রীয় সংবিধানকে সম্মান করার জন্য মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন বড় বড় আইনকে তারা শ্রদ্ধা জানিয়েছে, চুপ ছিল। অবস্থা এমন হয়েছে, মুসলমানদের ঘর বাড়িগুলোকেও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। ভারতের চিত্র, আর সেই প্রভাব, সেই চিত্র আজকে আমাদের বাংলাদেশে শুরু হয়েছে। মূলত এই কথাগুলো আমার আলোচনার বিষয়বস্তু ছিল না। ভারতে এমন ঘোষণা আসছে, যদি কেউ ঈদের নামাজ পড়তে চায় রাস্তা বন্ধ করে, সে যেন বাংলাদেশ আর পাকিস্তানে যে নামাজ পড়ে। অথচ তারা ঘোষণা করে সেটা হলো অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র। অসাম্প্রদায়িক রাষ্ট্রে এই কথা, এটা কি অসাম্প্রদায়িকতার প্রমাণ? মুসলমান তার ধর্ম পালন করার জন্য ভারতে না, বরং বাংলাদেশ আর পাকিস্তান চলে যাও। অথচ ওই তাদেরই ধর্মের অনুসারীরা বাংলাদেশে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক একটি বড় বিষয়, মূর্তি, এই মূর্তি বানাচ্ছে বিশাল বড় করে। সেটার ব্যাপারে আমি আপনি কথাও বলতে পারবো না, বাধাও দিতে পারবো না, কিছুই করতে পারবো না। অথচ পুরোটাই করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে। এটার জন্য যখন কোনো মুসলমান কোনো কথা বলতে চাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যদি ভালো না লাগে তাহলে রংপুর ছেড়ে অন্য দেশে চলে যাও, যদি ভালো না লাগে রংপুর ছেড়ে অন্য জেলায় চলে যাও। মগের মুলুক নাকি? ইসলামের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে অব্যাহতভাবে, ধারাবাহিকভাবে একের পর এক ষড়যন্ত্র আর কথা বাক্য উচ্চারণ করেই যাবে। আর মুসলমান ইসলামের যে একটি মৌলিক বিষয়, ইসলাম বিরোধী শক্তিকে জবাব দেওয়া, সেটার ক্ষেত্রে চুপ করে বসে থাকবে। অচিরেই সময় সেটা আসবে, যেই চিত্র মায়ানমার আর ভারত আমরা দেখেছি, অচিরেও আমাদের উপরে সেই লাঞ্ছনা আর জিল্লতি অবশ্যই অবশ্যই আসবে। মুসলমান কখনোই তার ইসলাম, তার ধর্ম, তার আকীদা, তার লেবাস, তার আল্লাহ, তার রসুল, তার কুরআন, এর কোন একটা ব্যাপারে কেউ কথা বলবে, তখন সে চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারে না। কাফেরদের অবস্থা এতটাই দুর্বল, যখন কেউ তাদের বিরুদ্ধে দাঁড়ায় তখন তারা এক চুল পরিমাণ দাঁড়ানোর শক্তি পায় না। গতকালকে রাত্রে আমি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম। ভারতে একটা ট্রাকের মধ্যে গরু নিয়ে যাচ্ছিল, সেই গরু ড্রাইভার ছিল এক শিখ। তারা কি মুসলমান? এক শিখ সম্প্রদায়ের এক লোক, সে ছিল গাড়ির ড্রাইভার।
গরু নিয়ে যাচ্ছে কেন? এই শিখ ড্রাইভারকে মুসলমান মনে করে উগ্র হিন্দুত্ববাদী লোকেরা ওই গাড়ির উপরে হামলা করেছে, ওই ড্রাইভারকে পিটিয়ে হত্যা করার উপক্রম, চতুর্দিক থেকে একটা অবস্থা। কিন্তু প্রতিরোধের মুখে তারা দাঁড়াতে পারে নাই। ওই শিখ ড্রাইভার, সে কিন্তু মুসলমান না, কিন্তু তাকে মুসলমান ভেবে আক্রমণ করা হয়েছে। এই শিখ ড্রাইভার, তার গাড়ির ভিতরে একটি তরবারি ছিল, সে শুধু তরবারি নিয়ে গাড়ি থেকে বের হয়েছে। একটা হিন্দু সামনে দাঁড়ানোর সাহস পায়নি, সবগুলো পালাইছে। মোবাইলে আমি ভিডিও দেখছি গতকালকে রাতে। তাদের অবস্থা এতটাই নাজুক, আপনি শুধু প্রতিরোধ করবেন, দেখবেন আপনার সামনে টু বলার শব্দ পাবে না, সাহস পাবে না তারা। কিন্তু আমরা সেটাও বলি না, একদম নিশ্চুপ। আমরা মনে করি দূর, তারা যা পারে করুক, আমার কাজ শুধু নামাজ পড়া, দুইটা সেজদা দেওয়া, এটাই বুঝি ইসলাম। না, ইসলাম পালন করতে হবে, বরং ইসলামকে রক্ষাও করতে হবে। ইসলাম পালন করতে হবে, ইসলামকে রক্ষাও করতে হবে। ইসলাম পালনের জন্য সাহাবায়ে কেরাম যেই পরিমাণ কষ্ট করছেন, ইসলামকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম তার চেয়ে বেশি কষ্ট স্বীকার করেছেন। ইসলামকে পালন করার জন্য তার ঘরের বাবা মা ভাই বোনদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। নামাজ পড়তে দেয় নাই ঘরের বাবা, জিকির করতে দেয় নাই ঘরের মা, ইসলামের বিধান পালন করতে দেয় নাই ঘরের বড় ভাই। শুধুমাত্র ঘরের দ্বারা নিষ্পেষিত হয়েছেন ইসলাম পালন করার জন্য। কিন্তু ইসলামকে রক্ষা করার জন্য আন্তর্জাতিকভাবে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়েছে। নিজের পরিবার পরিজন দেশ ছাড়তে হয়েছে ইসলামকে রক্ষা করার জন্য। ইসলাম পালনের জন্য যতটুকু না ত্যাগ স্বীকার করতে হবে, ইসলামকে রক্ষা করার জন্য তার চেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হবে। এটাই হলো মুসলমানদের বৈশিষ্ট্য। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মনে মনে ভাবলাম আমি পাক্কা মুসলমান, আমার আর কোনো দায়িত্ব নাই, জবাব দেওয়ার জন্য রেডি থাকুন আল্লাহর দরবারে। মুহতারাম হাজিরিন, সেগুলো আমার বলার উদ্দেশ্য ছিল না। সাহাবায়ে কেরাম প্রস্তাব দিল, হিজরি বর্ষ গণনা কখন থেকে হবে? 4টা প্রস্তাব। নবীজির জন্ম বর্ষ থেকে, নবীজির মৃত্যু বর্ষ থেকে, নবীজির নবুয়তের বর্ষ থেকে, 4র্থ নম্বর ছিল হিজরতের বর্ষ থেকে। যেহেতু হিজরতের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে ইসলামের পিছনে। কিন্তু অনেক পর্যালোচনা করার পর দেখা গেল নবীজির জন্ম কবে হয়েছে এটা নিয়ে বিভিন্ন কথা পাওয়া যায়। যেহেতু নবীজির যখন জন্ম হয়েছে তখনও তিনি নবীর যে একটি বিশাল আজিম ও শান অবস্থা, সেটা সবার কাছে ছিল না। এই জন্য নবীজির জন্ম তারিখ নিয়েও অনেক কথা পাওয়া যায়। আমরা যেটা জানি যে 12 রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখ, এটা নিয়েও অনেক কথা আছে। কেউ কেউ বলেন 8 রবিউল আউয়াল, কেউ কেউ আরো বহুত কথা আছে। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন যে না, নবীর জন্ম তারিখ নিয়ে যেহেতু অনেক কথা, সুতরাং এটা বছর গণনার সূচনা হতে পারে না, বাদ দাও। নবীজির ইন্তেকালের বছরকে তাহলে বছর গণনার সূচনা ধরো, না, এটাও সম্ভব না। নবীজির ইন্তেকালের বছর, এটা তো আমাদের জন্য একটি সুখের বছর। আমরা কেমনে নবীজির ইন্তেকালের বছরকে নিজের বছরের সূচনার মাস ধরতে পারি? সেটাও সম্ভব না। এখানে আরেকটা কথা আছে, নবীজির জন্মের বছরকে এই বছর গণনার সূচনা না ধরার জন্য। সেটি হলো সাহাবায়ে কেরাম আশঙ্কা করলেন যে খ্রিস্টানরা যেমন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে যেভাবে গোটা করে উদযাপন করে, আমাদের নবীর জন্ম বছরকেও যদি আমরা বছর গণনার মাস ধরি, অচিরেই একটা দল এমন আসবে যারা মুখে মুখে আবেগ দেখানোর জন্য নামাজ কালামের কোনো দাঁড় দাঁড়বে না, নবীজির জন্মের এই দিনটাকে নিয়ে খুব লাফালাফি উৎসব উন্মাদনা শুরু করবে। আছে তো, এখনই আছে আমাদের সমাজে, এখনই আছে এগুলো আমাদের সমাজে। সাহাবায়ে কেরাম এই জন্য এগুলো বাদ দিছে। তাহলে নবুয়ত, যখন নবুয়ত লাভ হয়েছে, সাহাবায়ে কেরাম বললেন নবীজি যখন নবুয়ত লাভ করছেন তখন তো আমরা কেউ মুসলমানই ছিলাম না, সব তো কাফের ছিলাম। নবীজি কবে নবুয়ত লাভ করছেন এটা নিয়েও আমাদের কাছে অনেকটা দুআশা, এটাও বাদ দাও। তাহলে কি করবা? এক কাজ করো, যখন থেকে নবীজি মক্কা থেকে মদিনা হিজরত শুরু করলেন তখন থেকে হিজরি বর্ষের গণনা শুরু করো। নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, সেই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। সাহাবায়ে কেরাম বললেন তাহলে হ্যাঁ, নবীজি যেই বছর মক্কা থেকে মদিনা হিজরত করলেন তখন থেকে হিজরি মাসের গণনা হোক। কিন্তু সাহাবায়ে কেরাম বললেন নবীজি হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু হিজরতের আদেশ আসার কারণে সাহাবায়ে কেরামের মাধ্যমে যে হিজরতের সূচনা ছিল সেটা ছিল মুহররম মাস থেকে। সেটা ছিল কোন মাস থেকে? সবাই একমত, হিজরতি বছর হবে হিজরি মাসের, হিজরি বর্ষের প্রথম বছর, এবং হিজরতের সূচনা সাহাবায়ে কেরাম যেই মাসে করেছিল মুহররম মাস, সেই মুহররম মাস হবে হিজরি বর্ষের প্রথম মাস।
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে এই ব্যাপারে ফয়সালার পরে সিদ্ধান্ত এটাই, তখন থেকেই নবীজির হিজরতের বছর থেকে 1 2 3 করে 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 আজকে পর্যন্ত আমাদের কাছে হিজরি বছরের যে সংখ্যা এসেছে সেটি হলো 1448 হিজরি। কত হিজরি? ফরজে কিফায়া মনে রাখুন, 1448 হিজরি। মজার বিষয় হলো, যখন এই হিজরি বর্ষের সূচনার পরামর্শ হয় তখন হিজরি সংখ্যা হিসাবে কেউ কেউ বলেন 13তম হিজরি বর্ষ, কেউ কেউ বলেন 15তম হিজরি বর্ষেই এই হিজরি বর্ষের সূচনার ঘোষণা আসে। নবীজি হিজরত করছেন তো বহুত আগে, আর এই হিজরি বর্ষের গণনার সূচনা হয়েছে নবীজি ইন্তেকালের পরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। মানে যখন এই সিদ্ধান্ত হয় তখনও হিজরি বর্ষ কেউ কেউ বলেন 13টি, কেউ কেউ বলেন 15টি অতিবাহিত হয়ে গেছে। মোট কথা হলো, আমাদের আজকে যে জিনিসটা বোঝানোর উদ্দেশ্য আমাদের সমাজে হিজরি বর্ষ তথা আরবি বর্ষের এই হিসাব চর্চা হওয়া উচিত। হিসাব চর্চা হওয়া উচিত। এর সাথে শুধুমাত্র আরবদের ইতিহাস ঐতিহ্য নয়, বরং মুসলমানের ইতিহাস ঐতিহ্য এর সাথে সম্পৃক্ত, ইতিহাস ঐতিহ্য সম্পৃক্ত। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জন্য এই যে একটি মাস শুরু হয়েছে, আজকে থেকে আমরা আবারও স্মরণ রাখি যে আমরা প্রত্যেকেই চেষ্টা করব আরবি বর্ষেরও হিসাব রাখা, আরবি বর্ষেরও হিসাব রাখা। আজকে হলো মুহররম মাস এর 3 তারিখ, সকলে মনে রাখবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, এই যে মুহররম মাস নিয়েও অনেক কথা আছে, মুহররম মাস নিয়েও অনেক কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে আল্লাহ তাআলার মাস বলে সম্বোধন করেছেন, আল্লাহ তাআলার মাস বলে সম্বোধন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শাহরুল্লাহিল মুহররম, যে মুহররম এটা তো শাহরুল্লাহ, আল্লাহর মাস। দেখুন, আল্লাহর মাস বলার দ্বারা কি মানে মুহররম মাসে আল্লাহর, বাকি মাসগুলো আল্লাহর না? কথা বুঝেন নাই? মুহররম মাসটাই আল্লাহর, বাকি মাসগুলোকে আল্লাহর না? দেখুন, হেরেম শরীফে যে বাইতুল্লাহ আছে সেটাকে আমরা সবাই বলি কি বাইতুল্লাহ বাইতুল্লাহ বাইতুল্লাহ, কিন্তু দুনিয়ার অন্যান্য মসজিদগুলোকে বাইতুল্লাহ যে বলা হয় না, তারপরে কি এগুলোকে আল্লাহর ঘর না? সবগুলোই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরের মধ্যে বাইতুল্লাহর মর্যাদা বেশি প্রমাণ করার জন্য সেটাকে আল্লাহ তাআলা কি বলেছেন? বাইতুল্লাহ। কি বলেছেন? বাইতুল্লাহ। সব কিছুই আল্লাহ, কিন্তু এটার মর্যাদা খুব বেশি দেখানোর জন্য কখনো কখনো সেটা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়, যেহেতু আল্লাহ খুব দামি। সমস্ত নবী পয়গম্বর যারা ছিলেন, সমস্ত নবী কার পক্ষ থেকে এসেছেন? কথা বুঝেন নাই? সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন। কিন্তু কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই রাসূলুল্লাহ, নবীউল্লাহ, বরং একমাত্র সমস্ত নবী আল্লাহর হওয়া সত্ত্বেও সমস্ত নবীর চেয়ে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে নিজের নামের সাথে সম্পৃক্ত করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো কোন বস্তুর দাম অন্যদের চেয়ে বেশি, এটা বোঝানোর একটা আল্লাহর পদ্ধতি। এই যে মাস মুহররম, এটা যে দামি মাস, সব মাসই আল্লাহর, কিন্তু মুহররমটা যে দামি, এটা বোঝানোর জন্য নবীজি কি বললেন? শাহরুল্লাহ, শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। আরো উদাহরণ আছে, দুনিয়ার সমস্ত পশু এগুলোর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। দুনিয়া যত উট আছে সমস্ত উটের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। কিন্তু হযরত শুআয়ব আলাইহিস সালামের উটের ক্ষেত্রে কুরআনে এসেছে নাকাতুল্লাহ, যেটা আল্লাহর উট। ওই উটের মর্যাদা অন্য সব উটের চেয়ে বেশি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করেছেন। এই মুহররম মাসের ক্ষেত্রে একই কথা, এই মুহররম মাসের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা তার নিজের মাস বলে ঘোষণা করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মুহররম মাস, আর অনেক কথা ছিল, মাঝখানে ভিন্ন একটা প্রসঙ্গ আসার কারণে কথাগুলো বলতে পারতেছি না। মুহররম মাস, এই মাসটাকে মুহররম কেন বলা হয়? এই মাসটাকে মুহররম বলা হয় এই জন্য, মুহররম হারাম শব্দ থেকে এসেছে, এর অর্থ হয় হারাম, আবার এর অর্থ হয় সম্মানিত। আমরা এই মাসকে সম্মানও করব। এই মাসের সম্মান করা এটা শুধুমাত্র আমাদের কালচার নয়, বরং এই মাসের সম্মান করা ইসলামের সূচনার আগে থেকেই ছিল, ইসলামের সূচনার আগে থেকেই ছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে বললেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো আরবাতুল হুরুম, সম্মানিত মাস। তার মধ্যে একটি হলো মুহররম। কাফেরদের জামানায়, নবীজির ইসলামের আগে কাফেররা যখন যুদ্ধ করত, তখনও যখন এই মুহররম মাস আসতো, তারা পতাকা উঠাইতো যে মুহররম মাস চলে আসছে, সম্মানিত মাস, এখন আর যুদ্ধ করা যাবে না, এখন আর যুদ্ধ করা যাবে না।
এই যে মুহররম মাস আসার কারণে যুদ্ধ বন্ধ করে দিত, তারা কারা ছিল, মুসলমান না কাফের? কথা বলেন। মুহররম মাস আসার কারণে ঝগড়াঝাটি বন্ধ করে দিত যারা, তারা কি কাফের ছিল না মুসলমান ছিল? কিন্তু আমরা মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? আমরা মুহররম মাসে কি করব? কাফেররা যদি যুদ্ধ বিগ্রহ ঝগড়াঝাটি বন্ধ করে দেয়, আমরা মোটামুটি ঝগড়া চালায় যাবো না, কি বলেন? হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে মুহররম মাসকে ইজ্জত করার জন্য এই মাসে কোনো ধরনের মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি, মনোমালিন্যতা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এই কাজগুলো তো সারা বছরই বিরত থাকা উচিত। অন্তত পক্ষে এই মাসগুলোতে যেন আমরা নিজেদেরকে সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারি, সেই চেষ্টা করা। আর অনেক কথা ছিল। সাহাবায়ে কেরামের জমানা যখন আসলো, তখন এই মাসটাকে ইজ্জত করা হতো। কেমন ইজ্জত করা হতো? এই পরিমাণ ইজ্জত করা হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, শোনো, এই মুহররম মাসের দাম কত বেশি। এই মুহররম মাস এটা এত দামি যে ইসলামের পূর্ব জমানায় এই রমজানের রোজা আমাদের যে ফরজ, তখন ফরজ ছিল না, বরং রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররম মাসে রোজা ফরজ ছিল। আমরা আমাদের সমাজে কোন মাসে রোজা রাখি? রমজান মাসে রোজা রাখি। ইসলামের পূর্বে আমাদের নবীর আগে রোজা রাখা ফরজ ছিল রমজান মাসে না, বরং রোজা রাখা ফরজ ছিল মুহররম মাসে। আমাদের নবীর উপরে এই সময় পরিবর্তন করে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। তখন নবীজি বললেন, শোনো, এখন রমজানের রোজা ফরজ, ওই আশুরা মুহররমের রোজা তোমাদের জন্য ফরজ না, বাকি সেটা তোমাদের জন্য নফল হিসেবে থাকবে। তোমাদের যদি মনে চায়, কেউ ইচ্ছা করলে মুহররম মাসে রোজা রাখতে পারো, ইচ্ছা করলে ছেড়েও দিতে পারো। তবে একটি কথা, সেটি হলো নবীজি বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। শুনে রাখো, রমজানের পরে সারা বছরের মাসগুলোর মধ্যে যদি কোনো মাসে রোজা রাখা শ্রেষ্ঠ হয়ে থাকে, সেটাই হলো মুহররম মাস। সেটাই হলো মুহররম মাস। রমজানের পরে সবচেয়ে উত্তম কোন মাসে রোজা রাখা? মুহররম মাসে। এই জন্য এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে কোন মাসে আমাকে খুব বেশি বেশি করে রোজা রাখার জন্য আপনি নির্দেশ করবেন? নবীজি বললেন, ইন কুনতা সাইমান ফাসুম শাহরু রমাদান শাহরুল্লাহিল মুহররম। শোনো, তুমি যদি রমজানের পরে রোজা রাখতেই চাও বেশি পরিমাণে, তাহলে সেটা মুহররম মাসে রাখো। তাহলে সেটা কোন মাসে রাখো? মুহররম মাসে রাখো। এই জন্য যাদের সম্ভব হয় মুহররম মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করব। যদি একান্ত কেউ মুহররম মাসে লম্বা সময় রোজা রাখার মতো সময় সুযোগ আমার হাতে নাই, তাহলে অন্তত পক্ষে যে কাজটা করবেন সেটা হলো 10ই মুহররম যেন অবশ্যই রোজা রাখা হয়। 10ই মুহররম যেন অবশ্যই কি রাখা হয়? রোজা রাখা হয়। এই কথাটা আজকে বলতে হবে, সামনে সুযোগ পাবো না আমি। কারণ হলো আজকে হলো 3 তারিখ মুহররমের, আগামী শুক্রবার হলো 10 তারিখ। আমি যদি আগামী শুক্রবারে 10 তারিখে রোজা রাখার কথা বলি, আপনার রোজা রাখবেন কবে? রোজা রাখবেন কবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে যাওয়ার পরে ইহুদি পল্লীতে গেলেন, নাসরাতের পল্লীতে গেলেন, দেখলেন তারা সবাই রোজা রাখে। কেউ, তোমরা রোজা রাখো কেন? তারা বলল, শুনেন, আমরা তো মুসা আলাইহিস সালামের অনুসারী। আমাদের মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দ্বারা খুব জুলুমের শিকার হচ্ছিল, আল্লাহ তাআলা ফেরাউন থেকে আমাদের নবী মুসাকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখেই। আর ওই ফেরাউনকে নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে যে নিহত হয়েছিল, সেটাও ছিল এই মুহররমের 10 তারিখে। এই জন্য আমরা এর শুকরিয়া স্বরূপ এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। নবীজি বললেন, তোরা যদি ইহুদি হয়ে রোজা রাখতে পারস, তাহলে তো মুসা আলাইহিস সালাম আমার নবুয়তি ভাই, ওয়া নাহনু আহাক্কু বি মুসা ওয়া আওলা, আমি হলাম মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে রোজা রাখার জন্য অধিক হকদার। সুতরাং নবীজি বললেন, তখন থেকে তিনিও রোজা রাখেন এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার জন্য আদেশ করলেন। কিন্তু এখানে একটা কথা নবীজি পরে বললেন, যে সেটা কি? ইহুদিরাও মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য রোজা রাখবে মুহররমের 10 তারিখ। আমরা মুসলমানরাও মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য রোজা রাখবো মুহররমের 10 তারিখ। তাহলে আমাদের আমল আর ইহুদিদের আমল মিলে গেল কিনা? নবীজি বললেন, না, আমাদের আমল ইহুদিদের সাথে মিলানো যাবে না, বরং খালাফুল ইয়াহুদ, তোমরা রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের সাথে বিরোধিতা করো। কিভাবে করবা? তোমরা মুহররমের 10 তারিখের সাথে তারা রাখে একটা, তোমরা এর সাথে মিলাইবা, 2টা রাখবা। হয় 10 তারিখের আগে একদিন, 10 তারিখ 2 দিন, অথবা 10 তারিখ এর পরের একদিন 2 দিন, এই 2 দিন রোজা রাখবা। অর্থাৎ তারা রাখে একদিন, আমরা রাখবো কয়দিন? তার যেন তাদের সাথে বিরোধিতা হয়। এই জন্য মুস্তাহাব হলো হয় 9 তারিখ 10 তারিখ রোজা রাখা, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখা। অর্থাৎ
যদি এই বছরের হিসাব বলি, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন রোজা রাখা, অথবা শুক্রবার শনিবার 2 দিন রোজা রাখা, এটা হলো মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই রোজাগুলো ছাড়তেন না। মুহতারাম হাজিরিন, এই যে আশুরা, যেটাকে মুহররমের 10 তারিখ বলা হয়, এই দিনের রোজার ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সালাতাল্লাতি ক্বাবলা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মুহররমের 10 তারিখে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আমি আল্লাহর উপরে এতটুকু আস্থা রাখি যে আল্লাহ তাআলা তার ওই মুহররমের 10 তারিখের রোজার বিনিময়ে তার পিছনের 1 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আগামী শুক্রবার তার সাথে মিলিয়ে হয় বৃহস্পতিবার অথবা শনিবার 2টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বাকি